বলে আমার দলের মার্কা হলো লেবু মার্কা। বলে ওই লেবু মার্কার যত লুচ্চা হোক, গুন্ডা হোক, দুর্নীতিবাজ হোক, ও তো দাঁড়াইছে ওই লেবু মার্কাই দেব ভোট। আমার দলের প্রতীক হলো কলা গাছ। কলা গাছের প্রতীক নিয়ে যেই নেতা এসেছে, ও যদি 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় তাতে আপত্তি নাই, দেখবো কলা গাছ, ভোট দেবো কলা গাছে, নেতাকে দেখার বিষয় নাই। প্রিয় নবী বলেন, তুমি যাকে সাপোর্ট করলে, যাকে তুমি নেতৃত্ব দিলা, ওই নেতৃত্ব পাওয়ার পরে যদি সে কোনো প্রকার কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ করে, কুফরি করে, যত গুনাহ হবে ওই গুনার সমপরিমাণ গুনাহ আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। একটি আন্দোলন আল্লাহর রাস্তায়, আরেকটি হলো শয়তানের রাস্তায়। একটি যুদ্ধ আল্লাহর সন্তুষ্টির জন্য, আরেকটি যুদ্ধ হলো শয়তানের সন্তুষ্টির জন্য। একটি আন্দোলন হয় আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, আরেকটি আন্দোলন হয় তাগুতি জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি রাস্তার কথাই উল্লেখ করেছেন। এখন আমি আপনি কোন পথে সংগ্রাম করব, কোন পথে আন্দোলন করব, কোন পথে যুদ্ধ করব, কোন পথে আমার আপনার জীবনকে পরিচালনা করব, এটি ডিসিশন শুধু আপনার, পরিকল্পনা আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে সুন্দর কিছু কথা উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, সংগ্রাম করে, আন্দোলন করে। পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের পথে, তাগুতের রাস্তায় সংগ্রাম করেন। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তাগুতের পথে সংগ্রাম করে তাদের অভিভাবক হলো শয়তান। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত হলো দুর্বল। শয়তানের চক্রান্ত দুর্বল, তাকে যতই শক্তিশালী মনে হোক না কেন, সে কিন্তু আদৌ দুর্বল, জয়ীফ। আল্লাহ পাক বলেন দাঈফা, একেবারে দুর্বল। প্রিয় বন্ধুরা, এখানে দুইটি কথা উল্লেখ করা হয়েছে, একটি হলো ঈমানদার আর একটি হলো মুমিন। একটি ঈমানদার আর একটি হলো কাফের। যারা ঈমান এনেছে তারা সংগ্রাম করবে আল্লাহর রাস্তায়, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করবে। বাস্তবিক কথা হলো এমনটি। আমার আপনার জীবনের প্রতিফলনটি কি হয়েছে তা একটু লক্ষ্য করে দেখুন তো। আপনি তাগুতি আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছেন কিনা? জান মাল বিসর্জন করেছেন কিনা? আপনার সময় ব্যয় করেছেন কিনা? তাগুতি আইন হলো আল্লাহর আইনের বিপরীতমুখী আইনের নাম হলো তাগুতি আইন। আল্লাহর আইন হলো, আল্লাহর আইন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত করা। এবার তাগুতি আইন হলো যাকাতের পরিবর্তে সুদ ভিত্তিক অর্থ প্রতিষ্ঠিত করা। আপনি কি আল্লাহর আইন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছেন কিনা, নাকি সুদ ভিত্তিক অর্থ প্রতিষ্ঠিত করার জন্য সমাজে সংগ্রাম করেছেন কিনা লক্ষ্য করে দেখুন। আল্লাহর আইন হলো চোরের শাস্তি হাত কেটে দেওয়া, আর তাগুতি আইন হলো হাত কাটা যাবে না, মানবতা বিরোধী অপরাধ। চোরকে জেলখানার মধ্যে ঢুকায় দাও, জেলের ভিতরে ঢুকায় দিলে ভালো হয়ে যাবে। আল্লাহর আইন হলো হত্যার পরিবর্তে হত্যা করে দাও, আর তাগুতি আইন হলো না না, হত্যার পরিবর্তে হত্যা করা যাবে না, বরং তাকে জেলখানার ভিতর রাখলেই ভালো হবে, আজীবন জেলখানার মধ্যে রাখলেই ভালো হবে। দুর্নীতিবাজ, ডাকাত যারা, আল্লাহর আইন হলো এক পাশের হাত কেটে দাও, অপর পাশের পা কেটে দাও।
তগুতি আইন হলো যারা দুর্নীতিবাজ, যারা ডাকাত, তাদের এক পাশের হাত অপর পাশের পা কাটা যাবে না, তাদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা নিলেই হয়ে যাবে। এখন আপনি কোন রাস্তায় সময় ব্যয় করেছেন? এজন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন। আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে। এখন দেখা গেল আমি তো কাফের না, আমি একজন মুসলিম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করেছি, আমি উমরা করি, আমি যাকাত দেই, কিন্তু আল্লাহর আইন দিয়ে সমাজ দেশ পরিচালিত হোক এই জন্য একটাও চিন্তা আসে না। এ পথে একটু সংগ্রাম করলাম না, সময় দিলাম না, অর্থ দিলাম না। তাহলে আমি কি আল্লাহর ভাষায় আপনি হলেন কাফের। কারণ তগুতি আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় তারা যত বড় নামাজি হোক না কেন, আল্লাহর ভাষায় ওরা হলো কাফের। কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনি নামাজি কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চান না, পছন্দ হয় না, কিন্তু আপনি মানব রচিত আইন, এটা হলো তগুতি আইন। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করে দেখুন আমাদের সময়টাকে কিভাবে কোন পথে ব্যয় করি। 54 বছর স্বাধীনতা পেরিয়ে সময় পার হয়ে আসলো। বাংলাদেশের 92% মুসলমানের দেশে আল্লাহর আইন দিয়ে কিন্তু এই দেশ পরিচালিত হচ্ছে না। সমাজ থেকে শুরু করে সর্বস্তরে আমরা এত মুসলমান, শতকরা 92%, অথচ আমাদের যেই সংবিধান কোরআন, সেই কোরআন নামক সংবিধান দিয়ে আমরা নিজেরা পরিচালিত হতে পারতেছি না। কারণ কি? কারণ কি? কোন কারণে আমরা এই সংবিধান, আমাদের কোরআন যদি জিজ্ঞেস করা হয় যে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি, আমরা এক বাক্যে বলবো কোনো ভুল নাই। কোনো সন্দেহ আছে? বলবো কোনো সন্দেহ নাই। কোরআনটা কার? বলবো আমরা আল্লাহর। এই কোরআনের মধ্যে যা আছে সব বান্দার জন্য রহমত নাকি গজব? বলবো অবশ্যই রহমত। তাহলে সবই যদি আপনি মানেন, তাহলে কোরআন দিয়ে কেন সমাজ, দেশ, সমাজ পরিচালনা করার ব্যবস্থা আপনারা করেন না? একটি প্রশ্ন করলে জবাব দেওয়ার মতন কোনো উপায় নাই। অথচ আমি আপনি নামাজি, আমি আপনি হজ করেছি, আমি আপনি পাক্কা ইমানদার সেজে আছি। যদি আপনাদেরকে কিছু যুক্তি উপস্থাপন করি, তাহলে আমাদের এই যুক্তি, কোরআনের যুক্তি যদি শোনা যায়, হাতে গোনা কয়েকজন ইমানদার ছাড়া আর খুঁজে পাওয়া যাবে না। হাতে গোনা কয়েকজন ইমানদার, মুষ্টিময় কয়েকজন ইমানদার, তাছাড়া বাকি আর পাওয়া যাবে না। দেখা যাবে কোরআনের দলিল ভিত্তিক হয়তোবা আমরা কেউ কাফের হয়ে গেছি, কেউ হয়তোবা মুনাফিক হয়ে গেছি, কেউ হয়তোবা মুশরিক হয়ে গেছি, কেউ হয়তোবা শয়তানের দোসর হয়ে গেছে। আপনাদেরকে যদি বলি যে আমি কোরআনের কিছু অংশ নামাজের ভিতরে তেলাওয়াত করলাম, সূরা ফাতিহার অর্ধেক তেলাওয়াত করলাম আর অর্ধেক তেলাওয়াত করলাম না, যারা পিছনে মুসল্লি আপনারা অবশ্য মেনে নেবেন নাকি? পিছন থেকে লোকমা দিবেন, হুজুর সূরা ফাতিহার অর্ধেক তেলাওয়াত করছেন আর অর্ধেক তেলাওয়াত করেন নাই, সংশোধন হন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলে লোকমা দিবেন যে ভুল হয়েছে। তো নামাজ একটি ডিসিপ্লিন, সমস্ত কাজের একটা নিয়মাবর্তিতা, এটি একটি আদব। 5 ওয়াক্ত সালাত আমাকে আপনাকে সমস্ত কাজের নিয়মাবলী শিক্ষা দিচ্ছে। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করে দেখুন নামাজের ভিতরে যদি সামান্য একটু সূরা ফাতিহার অর্ধেক তেলাওয়াত করলাম আর অর্ধেক তেলাওয়াত করলাম না, তাহলে আমি একটি ওয়াজিব লঙ্ঘন করলাম, একটা ওয়াজিব লঙ্ঘন করলাম। আল্লাহ বলে, বান্দারে তোর ইমাম তেলাওয়াত করলো অর্ধেক আর অর্ধেক তেলাওয়াত করলো না, যার কারণে তুই লোকমা দিলি। সমাজের ভিতর মসজিদ থেকে বের হয়ে এসে দেখ কত বিধান, আমার কত বিধান জলাঞ্জলি দিয়ে চলে যাচ্ছে, ভেসে যাচ্ছে, জলে চলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো কর্ণপাত করলি না, সে দেখলি না, প্রতিষ্ঠিত করার ব্যবস্থাও করলি না। এই জন্য আমি ইতিপূর্বে বলেছিলাম একদল নামাজি যাবে জাহান্নামে, একদল নামাজি জাহান্নামে যাবে। কোন সেই নামাজি? যেই নামাজি নামাজ পড়ার পরেও জাহান্নামে যায়।
আজান হওয়ার সাথে সাথে মুসল্লি চলে আসে মসজিদে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে, 5 ওয়াক্ত জামাত, তাহাজ্জুদ পড়ে, সবকিছু ঠিকঠাক, নামাজের ব্যাপারে কোনো ত্রুটি নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ একদল নামাজীকে জাহান্নামে দিবে। তারা কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজি যে নামাজ পড়ছে কিন্তু নামাজ থেকে শিক্ষা গ্রহণ না করে জীবন ব্যবস্থা পরিচালনা করেছে, নামাজের শিক্ষা দিয়ে সমাজ দেশ নিজেকে গঠন করে নাই, আল্লাহর ভাষায় ওই নামাজি জাহান্নামী। নামাজের ইমাম আপনি তৈরি করলেন তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকিন। ইমামের যদি সামান্য ত্রুটি হয় ইমাম রাখি না। ইমাম যদি প্রকাশ্যে কুফরি কোনো কাজ করেন, মারাত্মক কবিরা কোনো গুনার সাথে সম্পৃক্ত এমন যদি কোনো কাজ করেন, এই খবর যদি মুসল্লিরা জানতে পারে, তখন মুসল্লিরা আলোচনা করে, না না এমন ইমাম চলবে না, ইমাম নারী কেলেঙ্কারিতে ধরা পড়েছে, লুচ্চামি করতে ধরা পড়েছে, ইমাম চুরি করেছে, আমি দেখেছি ইমাম সাহেব খালখোলা বাজারে চাঁদাবাজি করতেছে, ইমামকে দেখলাম দুর্নীতি করেছে, ওই ইমামের পিছনে নামাজ পড়বো না। ও বন্ধু, আমি তোমার কাছেই প্রশ্ন করি, তোমার ইমাম তাকওয়াবান পরহেজগার কতটুকু সময়ের জন্য? এক ওয়াক্ত নামাজের জন্য 10 মিনিট, 12 মিনিটের ইমাম তুমি যদি তাকওয়াবান দেখো, আর তোমার মসজিদের বাহিরের একজন ইমাম 5 বছর, 10 বছর, 7 বছর, 3 বছর, 2 বছর, যতটুকু সময় বলেন না কেন, এতটুকু সময়ের জন্য একজন ইমাম আপনি সিলেকশন করবেন, ওই জায়গায় তাকওয়া খুঁজবেন না, তাকওয়াবান খুঁজবেন না, তাহলে আপনার নামাজ আপনাকে অভিশাপ করলো। মসজিদের ইমাম তাকওয়াবান আর বাহিরের ইমাম আপনি তাকওয়াবান খোঁজেন না। বাহিরের ইমাম সুদ করো, ঘুষ করো, টাকা আছে নাকি, ইমামের চেহারা বডি ফিগার ভালো আছে কিনা, বলে ওটাই আমার ইমাম। বাংলাদেশে ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী পরিচালিত না হওয়ার কারণ হলো আমি আপনি মুসলমান। ওই জায়গায় আমরা ভালো ইমাম খুঁজি না, বলে আমার দলের মার্কা হলো লেবু মার্কা, বলে ওই লেবু মার্কার যত লুচ্চা হোক, গুন্ডা হোক, দুর্নীতিবাজ হোক, ও তো দাঁড়াইছে, ওই লেবু মার্কাই দেব ভোট। আমার দলের প্রতীক হলো কলা গাছ, কলা গাছের প্রতীক নিয়ে যেই নেতা এসেছে, ও যদি 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় তাতে আপত্তি নাই, দেখবো কলা গাছ, ভোট দেবো কলা গাছে, নেতাকে দেখার বিষয় নাই। প্রিয় নবী বলেন, তুমি যাকে সাপোর্ট করলে, যাকে তুমি নেতৃত্ব দিলা, ওই নেতৃত্ব পাওয়ার পরে যদি সে কোনো প্রকার কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ করে, কুফরি করে, যত গুনাহ হবে ওই গুনার সমপরিমাণ গুনাহ আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। আপনি কোন পথে চলেছেন? কত গুনাহ করে ফেলেছি আমরা, কত গুনাহ করেছি। অসৎ লোককে সাপোর্ট করে, অসৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত করে আমরা কত গুনাহ করেছি, যার হিসাব নেই। তওবা করেন, বিনা তওবায় মারা গেলে